9:53 বাজে, 1.25 ঘন্টার ব্রেক হয়ে গেল ভাই। আচ্ছা, আমাদের হচ্ছে কতগুলো 16টা রুটি ছিল না, তার সঙ্গে সবজি ছিল, আলু সবজি দিয়েছে, আর একবার পনির আলু দিয়েছে, আর 3টে ডাবল ডিমের অমলেট, সব মিলে পড়েছে 570। টেস্ট ঠিকঠাকই ছিল। তা চলো এবার বেরোনো যাক। এই হচ্ছে নদীর অবস্থা, প্রচুর জল হয়ে আছে, প্রচুর, মানে এগুলো পুরো ড্রাই থাকে একদম। এই নদীটা এত জল আমি ফার্স্ট টাইম দেখছি। এখন আধা ঘন্টা চালালাম আমাদের ব্রেকফাস্টের পর, আর সবার ঘুম পাচ্ছে, রীতিমতো ঘুম পাচ্ছে। ওই জন্য একটা ওয়াটার ব্রেকের জন্য দাঁড়ালাম, কারণ রিস্ক নেওয়া যাবে না এই অবস্থায়। লাদাখ রাইডের সময় খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, মানে প্রায় মরতে মরতে বেঁচেছি। তো ওই জন্য একটা ছোটো করে একটু ব্রেক দিয়েছি। ওই চোখে মুখে জলে ঝাপটা দিচ্ছে, কেউ জল খাচ্ছে, আর একটু ছোট্ট করে রেস্ট, তারপর আবার বেরোবো। এখন ওআরএস মিক্স করছে। ব্রেক হলো মোটামুটি এই 15 মিনিটের মতো ব্রেক হয়ে গেছে। বেরোচ্ছি, সবারই অবস্থা বেশ খারাপ হয়েছিল, ঘুম ঘুম পাচ্ছে সবারই। তো মুখে চোখে জলে ঝাপটা দেওয়া, জল খাওয়া, এসব করে কিছুটা ঘুম কাটিয়ে এই আবার আমরা বেরিয়ে পড়েছি। এই লাস্ট যে রাইডটা ছিল আমাদের, ওই রাইডে আমরা এই দিকটা দিয়ে এসে এখানটা দিয়ে ক্রস করেছিলাম। পুরো রাতের বেলা বৃষ্টির মধ্যে লাটাগুড়ির জঙ্গল ক্রস করেছিলাম আমরা। এই এখন আছি ধূপগুড়িতে। এখানে এসে প্রত্যেকবার কনফিউশনটা হয় নেক্সট কোন দিক দিয়ে যাব। তো আমরা এখানে লোকালদের থেকে অ্যাডভাইস নিয়ে বীরপাড়া হয়ে যাওয়ার রুটটাকে চুজ করলাম ফাইনালি, কারণ বললো যে একটু ঘোরা হবে কিন্তু রোডের কন্ডিশন অনেক বেটার, হাইওয়ে। আর ফালাকাটা হয়ে শর্টকাট যেটা, সেটা দিয়ে গেছিলাম আমরা গত বছরই মেঘালয় রাইডের সময়। তো ওটা মনে আছে, রোড কন্ডিশন খুব খারাপ, খুবই খারাপ। মানে ওই শর্টকাটের চক্করে টাইম প্রায় হাইওয়ের 1.5 গুণ লাগবে বা তারও বেশি। 12:41 বাজে, আমরা এখন ঢুকছি জলদাপাড়া। এবার জলদাপাড়ায় তো যা শুনছি, গতকাল থেকে সমস্ত ট্যুরিস্ট অ্যাক্টিভিটিস বন্ধ রয়েছে জলদাপাড়া ফরেস্ট এরিয়াতে, কারণ জলদাপাড়া ট্যুরিস্ট লজ নাকি পুরো ডুবে গেছিল। তো এবার দেখতে হবে যে কি অবস্থা হয়ে আছে। এখন তো একেবারে ড্রাই। তো আমরা এখন ফরেস্ট এরিয়ার মাঝ দিয়েই যাচ্ছি। তো জল কিন্তু এসে গেছিলো, এই জায়গাগুলো পুরো এখন ড্রাই হয়ে আছে কিছুটা। এগুলো তো পুরো ডুবে গেছিলো, দেখেই বোঝা যাচ্ছে। ভাগ্য বলো কোনো এখানে বন্য জন্তু জানোয়ারের ডেড বডি দেখতে পাইনি। বড্ড খারাপ লাগবে দেখতে। কি অবস্থা চারিদিকে! এগুলো বছরের 90% টাইম একদম পুরো ড্রাই হয়ে থাকে।
আমরা আপাতত একটা চায় কফির ব্রেক নিতে চলেছি, তার কারণ বড্ড ঘুম পাচ্ছে। এই যে নাইট রাইড করতে প্রচন্ডভাবে ইচ্ছুক কাপলের অবস্থা। রাতে ঘুম হয়নি দেখে ওই জন্য রাতে 1.5 ঘন্টা ঘুমিয়েছে ছোট লোক, তাও লজ্জা করে না। আপাতত বাইক কিভাবে রাখা, হ্যাঁ ফরেস্টের মাঝখানে দাঁড়ালাম না, কারণ ওখানে হাতি বেরোনোর চান্স থাকে, তো ওই জন্য ওখানে দাঁড়ালাম না। তো ওখান থেকে বেরিয়ে জাস্ট একটা ছোট এরকম ইয়ে রয়েছে, চা কফির দোকান রয়েছে, ওখানে দাঁড়ালাম। তো এই অবস্থা কের জন্য সবার বোধ হয় মোটামুটি নাইট রাইডের সব নাইট রাইডের ইয়ে চলে গেছে, শেষ। थैंक यू, हैप्पी एंड सेफ जर्नी, थैंक यू। सो ऑलरेडी 40 मिनट्स हम लोगों ने वेस्ट कर दिए यहाँ पे। 40 मिनट गल, 40 मिनट দেখা যাক। 1:15 তো বেজে গেছে, এবার কিছুটা রাস্তা কভার করতেই হবে, নাহলে চাপ আছে, চাপ। এখনো আসামেই ঢুকিনি। আমাদের সানিদা বস লুকিয়ে চুরিয়ে ব্লক করছে, ভাই জোরে জোরে চল না, মিহির কণ্ঠে আস্তে আস্তে ব্লক করছে। এই চলো বঙ্গাইগাঁও 120 কিলোমিটার, ওখান থেকে আরো 3 ঘন্টার রাস্তা। তো পুরো দল বল নিয়ে আছে দেখছি। বাস আরেকটা তো ফালাকাটা এন্ট্রি বা এক্সিট যে লাস্ট মোড়টা থাকে, সেই জায়গাটা ক্রস করার উইদিন 2 কিলোমিটার বোধ হয়, 2 কিলোমিটারের মধ্যেই এরকম কিন্তু ভাঙার রাস্তা রয়েছে। এটা গতের বর্ডার। তো এই আমরা বেঙ্গল বর্ডার পেরিয়ে চলে এসেছি হেমন্ত বিশ্ব শর্মাজির রাজ্যে। এই অপূর্ব, মানে কি বলবো, জানি না ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো, কিন্তু এই অপূর্ব সিনারিটা দেখার পরে, হ্যাঁ নেক্সট সিনারি কি, ট্যাঙ্ক রিজার্ভ লেভেল রিচড, কিছু বলার নেই। চলো 4:37 বাজে, বঙ্গাইগাঁও 21-22 কিলোমিটার বাকি। আর ভাও 2000 টাকার ভরলাম, 19 লিটার পুরো এলো। তো ফাইনালি বঙ্গাইগাঁও ঢুকছি। গতবার বোধহয় 6টা নাগাদ ঢুকেছিলাম, তো ওই 40 মিনিটের মতো উন্নতি হয়েছে 1 বছরে। অনেক খোঁজাখুঁজির পরে একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে। এবার দেখা যাক। ওখানে জিনিসগুলো রাখি, এখানে বসি, এই ফ্যানটা আছে। চল্লিশ, আর এই এবার বেরোচ্ছি ফাইনাল ল্যাপের জন্য। আমাদের লাঞ্চ কাম ডিনার ওভার, রোদ্র স্টার্ট হয়ে গেছে। চলো
তো প্রথমে আমরা ভেবেছিলাম গুয়াহাটিটা ক্রস করে আরও হয়তো তেজপুরের দিকে কিছুটা এগিয়ে থাকতে পারবো, কিন্তু যা প্রোগ্রেস তাতে মনে হচ্ছে না আর পারবো। বেশি চাপও নিতে চাই না, কারণ দিরাঙে অলরেডি আমাদের 2টো নাইট স্টে করার ব্যাপার আছে। এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে ঘুম আমারও পাচ্ছিল, কিন্তু তাও আমার তো কাটিয়ে নিয়েছি সামো। সানির খুব ঘুম পেয়েছে, একদমই ইয়ে করতে পারছে না। তো দেখি, আর গুয়াহাটি জাস্ট 89 কিলোমিটার্স, ওই জন্য ইয়ে করছি যে তুই যদি পারে আমরা পুরোটা যাবো, নাহলে তেমন হলে কোথাওটা দাঁড়িয়ে যাবো রাস্তায়, তো চাপ নিয়ে লাভ নেই। তো দেখি, আজকে পৌঁছাতে পারলে এটাই সুবিধা যে কালকে আমাদের চাপটা অনেক কমে যেত। এবার না হলে একান্তই অবভিয়াসলি ওরকম করে তো প্রেশারাইজ করা যাবে না, উচিতও না। চল এগো এগো এগো। 10:32, 10:30 বাজে। আমরা উঠে গেছি কি বলে ব্রহ্মপুত্রের উপরে ব্রিজটা, জাস্ট গৌহাটি ঢুকতে চলেছি। তো গৌহাটি থেকে শুভ সকাল। কালকে আর রাতেবেলা ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ ওই অবস্থাতে ছিলাম না। তো ফাইনালি অনেক ঘোরাঘুরি করে, প্রায় 2 ঘন্টার মতো ঘোরাঘুরি করে একটা মোটামুটি ঠিকঠাক টাইপের হোটেল পাওয়া গেছে। তো সেসব ডিটেলস নেক্সট ব্লগে দিচ্ছি। আপাতত এখন বেরোনোর টাইম, প্রায় 9:30। কটা বাজে রে? 9:45 মতো বাজে না? তো প্রায় 9:45 বেজে গেছে। তো এখন বেরোচ্ছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।